হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখতে দেখতে কি সুন্দর 10-11টা দিন কেটে গেল, বুঝতেই পারলাম না। মনে হয় যেন কালকেই এসেছি, তাই না? কলকাতাতে এত স্পিডে সময় কেটে যায়, বোঝাই যায় না। তো আজকে আমাদের লাস্ট ডে অফ কলকাতা, মানে অ্যাটলিস্ট 4-5 মাসের জন্য। আবার আমরা অবশ্যই আসবো। কালকে আমাদের বিকালবেলা ট্রেন রয়েছে, তাই আমি আর রোহান আজকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি। কিছু কিছু জিনিস কেনার রয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো ভাবলাম কিছু জিনিস কেনার আগে আগে পেট পূজা করে নিই। আর মোমোতে আসাও হয়নি এখানে আসার পরে। তো ভাবলাম একটুখানি স্টিম মোমো খেয়ে নিই, কারণ পেটে কিছু দিলে মাথাটা ঠান্ডা হলে ঠিক বুঝতে পারবো কী কী জিনিস নেওয়ার আছে, কেনার আছে ম্যাচানার জন্য। তো প্রথমে কেনা মোমো থেকে একটু মোমো কেনার পরেই বাইরেই দেখি একটা দোকানে, অ্যাকচুয়ালি আমরা বেহালাতে এসেছি। তো এখানে দেখি জামরুল আর পেয়ারা, ডাসা যে দেশি পেয়ারা, সেটা বিক্রি হচ্ছে। তো আমাদের ওখানে এরকম পেয়ারা না খুব একটা পাওয়া যায় না, জামরুলও পাওয়া যায় না। তাই ভাবলাম এটা নিয়ে নিই। তো নেওয়ার পরে ওখান থেকে পেয়ারা একটু নেওয়ার পরে যেটা ট্রেনেও খাবো আর নিয়েও যাবো ম্যাসানাতে। তো তারপরে আমরা একটা বইয়ের দোকানে এসেছি। অ্যাকচুয়ালি আমার মেয়েকে সহজ পাঠের প্রথম ভাগ এই বইটা কিনে দেওয়ার ইচ্ছা ছিল। অ্যাকচুয়ালি আমার মা বলেছে তোরা কিনে দে, আমি পয়সা দেবো। তো এখানে সহজ পাঠের প্রথম ভাগটা কিনলাম। আর কিছু গল্পের বই, অ্যাকচুয়ালি মন গড়া গল্প যা বলে বলে এতদিন শেষ হয়ে গেছে, আর অন্য গল্পের বইও পড়ে শেষ হয়ে গেছে। তাই আবার কিছু একটু গল্পের বই নিয়ে যায়। ও ইংলিশের গল্পের বই পড়ে ঠিক ও বুঝতে পারে না, ও ঠিক স্যাটিসফাইও হয় না। তা আমিও ভাবলাম বাংলাটাই ঠিক আছে। তো এখানে ক্ষীরের পুতুল, ঠাকুমার ঝুলি, তারপর আবোল তাবোল, টুনটুনির বই সবই ছিল। তো এখানে রোহান বলে টুনটুনির বই, সহজ পাঠ এই দুটো নে, পরের বার এসে আবার আরেকটা বই এরম করে করে কিনবো, এটা পড়ে শেষ হোক। তো এটা পড়ে রাত্রিবেলা শুলেও মানে গল্প বললে ঘুমায়। তো যাই হোক, তো এই দুটো জিনিস নিলাম, কারণ বাংলার প্রতি ওর একটা আলাদা আকর্ষণ রয়েছে। হিন্দি ইংলিশ তো শিখবে, বাংলা তো ওখানে শিখবে না। তাই আমরা চাই আমরা পার্সোনালি ওকে বাংলাটা সাথে এক্সপোজার একটা দিতে। তো যাই হোক, তো এবার আমরা আসবো দেখাচ্ছি যে জিনিসগুলো, এগুলো হয়তো অনেকেই জানেন, এগুলো বেকারির কিছু কেকস বিস্কিটের একটা দোকান। তো এটা আমাদের বাড়ির কাছেই। তো এটা হচ্ছে প্রজাপতি বিস্কিট, আর ওটা ছিল কেক। তো এই বেকারির কেকটা খুব টেস্টি হয়, যেগুলো ওখানে পাওয়া যায় না। তো এই প্রজাপতি বিস্কিট, এই কেক, এই চাল ভাজা, এরকম কিছু কিছু জিনিস আমরা কিনে নিয়ে যাব, যেটা ট্রেনেও খেতে পারবো, আবার ম্যাসানাতে অনেকদিন রেখে দিলে সেটা খাওয়া যাবে। তো এরকম কিছু চিপস, কিছু মটর, সবুজ মটর, এইগুলো হচ্ছে বেকারির বিস্কিট। ওখানেও পাওয়া যায় না বলবো না, কিন্তু এগুলো আমরা ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছে, এটা টেস্টটা আমরা জানি এবং সেটা আমাদের ভালোও লাগে। তো এখানে কিছু নোনতা বিস্কিট, কিছু মিষ্টি বাদাম দেওয়া বিস্কুট, এরকম কিছু টুকিটাকি আমরা কিনে নিই, যে একটু বেশি বেশি করে, যেটা ট্রেনে লাগতে পারে, আবার পরেও খাবো। এই আলু ভাজাটা স্পেশালি আমি প্রতিবারে আসি যখন কলকাতা থেকে নিয়ে যাই, কখনো তাড়াহুড়োর মধ্যে আলু ভাজতে পারলাম না, এটা দিয়ে আমি মেয়ে দুজনেই কিছু খেয়ে নিতে পারি। তো যাই হোক, এখানে মোটামুটি কেনার পরে, তো ওখানে অ্যাকচুয়ালি যারা ম্যাসানাতে বাঙালি যারা থাকে, তারা অনেক সময় তারাও আসে কলকাতাতে, বা তারা কখনও যদি কেউ বাঙালি কেউ আসে বলে দেয় যে এটা ওটা লাগবে। তো এই মুড়ির প্যাকেটটা যদি আমাদের জন্য নিচ্ছি, কারণ ওখানে মুড়িটা বড্ড কস্টলি, আর হচ্ছে মানে অনেকটা দাম নিয়ে না, মুড়িটা ভালো না, অনেকেই জানেন বাইরের কেমন সাদা ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের মুড়ি হয়। তাই জন্য মুড়িটা আমরা চেষ্টা করি অনেকটা নিয়ে যাওয়ার। আর এই গরম মশলা, শাহি গরম মশলা সানরাইজের, এটা আমার একটা বন্ধু বলেছিল নিয়ে আসতে, তার জন্য 8-9 প্যাকেট আমরা নিয়ে নিয়েছি। আর এটা বড়িও একটা স্যার বলেছিল বাংলা মানে কলকাতার কিছু বড়ি নিয়ে যেতে, তো সেগুলো আমরা মোটামুটি যতটুকু পেয়েছি নিয়ে নিয়েছি। তো এখন একটু ফুচকা খাবো, ফুচকা তো প্রতিদিনই খাচ্ছিলাম, দেখাইনি আমি, কিন্তু আজকে ভাবছি আবার 4-5 মাস পরে এই স্বাদ পাবো, আগে এটা ভালো করে খেয়ে নিই। তো ভীষণ টেস্টি ছিল, কারণ ওখানে তো আমাদের পুদিনা পাতার জলের ফুচকা দেয় মানে ম্যাজানাতে, সেটা একদম ভাল লাগে না, আর আমরা একদম খাই না, আর এরকম আলু দেয়ও না, সে কেমন ঘুগনি টুগনি দিয়ে দেয়, কি বিচ্ছিরি লাগে। যাই হোক, আর এই শালপাতা, এটাতে খাওয়াটা মজাই আলাদা। আর ওখানে তো আমাদের ম্যাজানাতে তো দেয় স্টিলের প্লেট। যাই হোক, যেখানে যেমন সেখানে তেমন, কিন্তু আমরা খুব একটা খাই না, তাই কলকাতাতে আসলে স্বাদ করে একদম খেয়ে নিই। তো রোহান বলে একটুখানি চুরমুর নিয়ে চ, অনেকদিন চুরমুর খাওয়াও হয়নি, আলু আর ফুচকা দুটো মানে স্ম্যাশ করে। এটা যারা হিন্দিতে যারা দেখছে, মানে আমার অনেক হিন্দি ফ্রেন্ড রয়েছে নন বেঙ্গলি, তারা এটা বুঝবে, এটাকে চুরমুর বলে, যে ফুচকা আর আলু এরকম স্ম্যাশ করে এরকম করে এটা খাওয়া হয় বেঙ্গলে। তো এখন বাড়িতে চলে এসেছি, আমি একটুখানি চুরমুর একটুখানি খেয়ে দেখবো, কারণ অলরেডি অনেকটা পেট ভরে ফুচকা খেয়েছি। তবে বাড়িতে এসে দেখি সে এলাহি ব্যাপার, রোহান বায়না করেছিল কটকটি বানানোর জন্য, এখন দেখি ঘরে সেটাই বানানো হচ্ছে। করো, কাটো। কি বানানো হচ্ছে এখানে? এখানে নিম কি হচ্ছে? তুমি বলো মা, নিম কি করছি আমরা? কি বানাচ্ছো বলো? আরে আবার তো ওই তো অতটা আছে, এতটা কত কাটতে হবে জানিস? এই যে নিম ছুরিটাকে নিয়ে চোখে নিস না। কালকে তোমরা ট্রেনে যাবে, টিফিন করবে, শুধু নিমকি খাবো আমরা ট্রেনে, ঠিক আছে? শুধু নিমকি খাবে, পাকুম 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 করে। ঠিক আছে, আমি বলে দিই। শ্যামার জল, হ্যাঁ, ওকে দে একটু জল খাবে। এখন আমাদের টাইম
খোলো। এই যে ওটা দুটো তো। কার এটা? আর এই বই দুটো তোমার। তুমি বাংলা অ আ লেখো না, তোমার হিন্দিতে যেমন অ সে আম লিখতে হবে, তেমনি বাংলায় অ আ ক খ বলতে হবে, বুঝেছো? সহজ পার। এই দেখো, এই দেখো কি লেখা, দেখো এই দেখো, জোর কম দাও। অ আ। ছোট খোকা বলে বলে অ আ, বড় হয়ে না, এখনই একটা গরমকালে এই শিখবে। এই দেখো সহজ পার। এটা হচ্ছে টুনটুনির বই। কি বই বলো? টুনটুনির বই। এটা রাত্রিবেলা আমি গল্প পড়ে শোনাবো, ঠিক আছে? না রাত্রেবেলা আমি শুয়ে থাকবো, হ্যাঁ রাত্রেবেলা পড়াবে, হ্যাঁ, তখন আমার ঘুম পেয়ে যাবে, তুমি ঘুমিয়ে পড়বে। তখন ঘুমিয়ে পড়বো। আচ্ছা, আবার বলো টুনটুনির বই। টিনটিনে টিনটিনের বই না, বলো টুনটুনির বই। টুনটুনি বই। হ্যাঁ। আর এটাকে কি বই বলে জানো? এটাকে বলে সহজ পাঠ। সহজ পাঠ। হ্যাঁ, অ আ ক খ র বই। এটা মশলা দাদু লিখেছে। এটা কোন নাচ? এটা মনে হয় মশলা দাদু লিখেছে। এই যে লুডো, এই যে স্নেক লুডো। বই একটা বাড়িতে খেলছিলে না? তো এখানে মোটামুটি আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে। তো এখানে রোহান দুটো ডুগডুগি কিনেছে, আর মানে সুন্দর বাজে না। আর এই চচ্চড়িটা আমার মেয়ে বায়না করেছিল, খুব জোরে আওয়াজ হয়, তো এই দুটো এগুলো প্যাক করে নেব। আর এইসব যা যা টুকিটাকি যা জিনিস আছে ব্যাগের মধ্যে প্যাক করে নিয়েছি। রোহানের ব্যাগও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর এই যে ছোটো ছোটো যেসব জিনিস থাকে এগুলো তো আগরুম বাগরুম শেষ অবধি মানে লাগেজ প্যাকিং তো চলতেই থাকে। তো এটা হচ্ছে, এইটা তো এই ব্যাগের মধ্যে নিলে হবে না, এটা ব্যাকপ্যাকে নিতে হবে, কারণ এটা হচ্ছে ট্রেনে ড্রয়িং করতে ওর লাগবে। তো এছাড়া বাকি মোটামুটি ডান। এবার আমার শুধু কিছু কসমেটিক্স যে সাজার যে জিনিসগুলো রয়েছে সেটা এই যে এখানে সুন্দর করে রেখে দিই আমি। তো এইগুলো এই ব্যাগটার মধ্যে নিয়ে নেব। আর টুকিটাকি যেসব ল্যাপটপ বা ব্রাশ, চার্জার, যেসব জিনিস থাকে, মানি ব্যাগ, ওয়ালেট, এইসবগুলো আমি ব্যাকপ্যাকে নেব। আর যেসব জিনিস খাবারগুলো কিনলাম আজকে, যেগুলো দেখিয়েছি আপনাদের, পেয়ারা থেকে একটু জামরুল, হ্যানা ত্যানা, বা এই যে এটা গোপালের বিস্কিট, আরও যেসব বেকারির বিস্কিট টিস্কিট, শুকনো খাবার যেগুলো খাবো ট্রেনে একটু অল্প আধটু, সেটা এই ব্যাকপ্যাকে মোটামুটি নিলে আমার ব্যাকপ্যাক এখানে ডান। তো এখানে একটা কয়েকটা জিনিস দেখাই। একটা অ্যামাজনে অর্ডার করেছিলাম। তো এটা আমার মেয়ের হচ্ছে ব্রাশ, কিকো ব্র্যান্ডের, খুব সফট ব্রিসেল, এজ ওয়াইজ এই ব্রাশটা আমি কিনি। তো এটা এই ব্রাশ, এই ময়শ্চারাইজার, একটা ফেস মিস্ট, একটা নাইট জেল, এগুলো আমি অর্ডার করেছিলাম। তো ভাবছিলাম শেয়ার করবো, তো আজকে ভাবলাম দেখিয়ে দিই। এটা কুইঞ্চের ফেস মিস্ট, আর এটা হচ্ছে ল্যাক্টো ক্যালামাইনের নাইট জেল। আমি যদিও ডট অ্যান্ড কি নাইট জেলটাও ইউজ করেছি, ওটাও ভীষণ ভালো। তো এটা ইউজ করে দেখি কেমন হয়। আর এই আগে এই ময়শ্চারাইজারটা ইউজ করেছিলাম ফক্স জেলের, এখন দেখি ডট অ্যান্ড কিটটা কিনলাম, দেখি কেমন হয়। আর অ্যাকোয়ালজিকার আমি এই সানস্ক্রিনটা ইউজ করে থাকি, এটাও ভীষণ ভালো। তো এটা আমার মোটামুটি স্কিন কেয়ার রুটিন। এখানে এটা নাইসিনামাইডের যে সিরাম, কারণ আমার এটা অ্যাকনে প্রোন স্কিন। তো এই ছিল কিছু স্কিন কেয়ার রেঞ্জ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই খুব ভালো থেকো। আজকে বলবো বাই বাই।